পরের বছর আইপিএলে কেকেআর থেকে বিদায় নিতে চলেছে 5 গুরুত্বপূর্ণ প্লেয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2025-এ সম্পূর্ণরূপে বদলে যেতে পারে কেকেআর টিমের স্কোয়াড, কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী আইপিএল 2025-এ হবে মেগা অকশন, যেখানে প্রত্যেকটি টিমকে আবারও নতুন করে দল তৈরি করতে হবে। তাই আইপিএল 2025-এর মেগা অকশনের আগে যে 5 প্লেয়ারকে কনফার্ম রূপে ছেড়ে দিতে চলেছে কেকেআর টিম, তাদের মধ্যে 1 নম্বর হলো দুষ্মান্তা চামিরা। হ্যাঁ ফ্রেন্ডস, শ্রীলঙ্কার এই ফাস্ট বোলারটিকে এবছর কেকেআর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দলে নিয়েছিল, তবে চামিরা কেকেআরের হয়ে এবছর মাত্র 1টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিল, আর সেখানে সে জঘন্য পারফরমেন্স দিয়েছিল। তাই এই শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মান্তা চামিরাকে কনফার্ম রূপে রিলিজ করে দিতে চলেছে আইপিএল 2025-এ কেকেআর টিম। এছাড়াও পরের বছর 2 নম্বর যে প্লেয়ারটিকে কনফার্ম রূপে ছেড়ে দেবে কেকেআর টিম, সে হচ্ছে মনীষ পান্ডে। হ্যাঁ ফ্রেন্ডস, দীর্ঘদিন পরে কেকেআর টিমে কামব্যাক করেছিল কিন্তু মনীষ পান্ডে, কিন্তু সে এবছর আইপিএলে মাত্র 1টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিল কেকেআরের জার্সিতে, তাও আবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। এবং মনীষ পান্ডের যেহেতু বয়স হয়ে গিয়েছে, তাই পরের বছর আইপিএলে মনীষ পান্ডেকে ধরে রাখবে না কেকেআর টিম, তাকে কিন্তু কেকেআর টিম কনফার্ম রূপে রিলিজ করে দেবে। এছাড়াও 3 নম্বর যে প্লেয়ারটিকে পরের বছর আইপিএলে কেকেআর ছেড়ে দেবে, সে হচ্ছে সার্ফেন রাদারফোর্ড। হ্যাঁ ফ্রেন্ডস, এই ক্যারাবিয়ান অলরাউন্ডার প্লেয়ারটিকে আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কেকেআর টিম এবছর দলে নিয়েছিল, কিন্তু রাদারফোর্ড এবছর আইপিএলে 1টি ম্যাচও খেলার সুযোগ পায়নি। তবে রাদারফোর্ডকে কিন্তু আইপিএল 2025-এর জন্য ধরে রাখবে না কেকেআর টিম, তাকেও কিন্তু কনফার্ম রূপে রিলিজ করবে কেকেআর আইপিএল 2025-এ। এবং 4 নম্বর যে প্লেয়ারটিকে পরের বছর কেকেআর টিম ছেড়ে দেবে, সে হচ্ছে কেএস ভরত। হ্যাঁ ফ্রেন্ডস, এই উইকেট কিপার ব্যাটসম্যানকে কেকেআর এবছর দলে নিয়েছিল, অর্থাৎ এবছর আইপিএলে কেকেআর টিমে একমাত্র ভারতীয় উইকেট কিপার হিসেবে এই কেএস ভরতই ছিল, কিন্তু 1টি ম্যাচও খেলার সুযোগ পায়নি সে, অর্থাৎ বিদেশি উইকেট কিপার খেলাচ্ছিল কেকেআর টিম। এবং এই কেএস ভরতকে কিন্তু পরের বছর কেকেআর স্কোয়াডে রাখবে না, কারণ পরের বছর মেগা অকশন হবে এবং সেই মেগা অকশনে ভালো ভারতীয় উইকেট কিপার কেনার চেষ্টা করবে কেকেআর টিম। তাই পরের বছর আইপিএলে কেএস ভরতকে কেকেআর টিমে দেখা যাবে না। এবং 5 নম্বর যে প্লেয়ারটিকে প্রায় কনফার্ম রূপে কেকেআর টিম পরের বছর রিলিজ করে দেবে, সে হচ্ছে চেতন সাকারিয়া। হ্যাঁ ফ্রেন্ডস, ভারতের এই তরুণ ফাস্ট বোলার চেতন সাকারিয়া, যাকে এবছর দলে নিয়েছিল কেকেআর টিম, কিন্তু 1টি ম্যাচেও খেলায়নি এই সাকারিয়াকে। তাই চেতন সাকারিয়াকে কিন্তু পরের বছর কনফার্ম রূপে ছেড়ে দিতে চলেছে কেকেআর টিম। তো এই হচ্ছে 5টি প্লেয়ার যাদেরকে প্রায় কনফার্ম রূপে পরের বছর কিন্তু বিদায় জানাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, পরের বছর আইপিএলে কোন 5 প্লেয়ারকে কেকেআরের স্কোয়াড থেকে রিলিজ করা উচিত, তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে পরের বছর আইপিএলে কেকেআরের স্কোয়াডে ভালো ভালো প্লেয়ার দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।